আগে এই বড় ভাইয়ের কথাগুলো শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। তারেক রহমান দেশে আসবেন, এটা সুন্দর কথা, খুশির কথা। দেশের ছেলে দেশে ফিরছেন, ভালো খবর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 300 ফিট দখল করে কেন মঞ্চ তৈরি করতে হবে? আর কি কোনো জায়গা নেই? 300 ফিট দখল করে মানুষকে হয়রানি করা, এটা কি আপনাদের সেবা? আপনারাই বলেন আপনারা জনগণের সেবা করবেন, তাহলে আগামীকালকে যখন তারেক রহমান মঞ্চে এসে ভাষণ দিবেন, তখন যে মানুষ হয়রানি হবে, যানবাহন বন্ধ হয়ে যাবে, তখন এই দায়ভার কে নিবে? এই ভাইটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই ভাইটির কথাগুলো শোনার পর কিছু নিউজ পেড দেখলাম, যেখানে আমি দেখলাম যে দিনে যে অবস্থা তার চেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে রাতে। ভিডিওতে দেখা যাচ্ছে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে আছে। দিনের থেকে রাতে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হইতেছে। বিএমপি বলতেছে ওরা নাকি জনগণের সেবা করবে। এটা কোন ধরনের সেবা হলো, যেখানে একটা পুরো রাস্তা তারা ব্লক করে রাখছে? মঞ্চটা কি করার অন্য কোথাও জায়গায় ছিল না? বড় বড় মঞ্চ যেখানে হইতেছে ওইখানে কিন্তু এগুলা করা যায়, তারপরও কিন্তু ওরা রাস্তার উপরে কেন এগুলা করতেছে? 300 ফিটে কেন এগুলা করতে হইতেছে, তাও আবার যানবাহন সব কিছু অফ করে দিয়ে। এরকম প্রায় 3 থেকে 4 দিন থাকবে এই গাড়িগুলা। 3 থেকে 4 দিন যদি এই গাড়িগুলা রাস্তায় থাকে, তাহলে মানুষ কি সেবা পাইতেছে নাকি মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে? এই গাড়িগুলোর মধ্যে সাধারণ মানুষের সাথে সাথে কিছু রোগীও আছে, যারা ঢাকায় ভালো হসপিটালে চিকিৎসার জন্য যাইতেছে। ওই গাড়িগুলা কিন্তু এখানে যানজটের মধ্যেই রয়েছে। আসলে বিএনপি যদি জনগণের ভালো চাইতো, তাহলে এই আয়োজনটা 300 ফিটে করতো না। এই আয়োজনটা করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত খালি ছিল, ওইখানে করতে পারতো। গণভবন খালি ছিল, ওইখানে করতে পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো খালি ছিল, ওইখানে করতে পারতো। এত জায়গা থাকতে কেন সাধারণ মানুষের হয়রানি করতেছে বিএনপি?